নতুন বছরে সবাই নিজেকে নতুনভাবে সাজাতে চায়, নতুন লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে চায় নতুন বছরে। এসব লক্ষ্য সামনে রেখেই মানুষ মনোযোগ দিতে চান নিজেদের দিকে। আপনার লক্ষ্যও নিশ্চয়ই নিজেকে সুখী রাখা। তাহলে চলুন জেনে নিই কিভাবে সুখী থাকা যায়। নতুন বন্ধু তৈরি করুন। নতুন করে ইতিবাচক বন্ধু তৈরি করুন। পুরাতন বন্ধুদের সঙ্গেও সম্পর্ক রাখুন। গবেষণায় বলা হয়, সুখী থাকতে বন্ধুত্ব অনেক গুরুত্বপূর্ণ। আর ইতিবাচক মানুষের সাথে সময় কাটালে খারাপ চিন্তা থেকে দূরে থাকা যায়। এছাড়া আপনি যখন কোনো নেতিবাচক চিন্তা করবেন, আপনার ইতিবাচক বন্ধুরা তা থেকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করতে পারবেন। আপনার মধ্যেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে এর মধ্য দিয়েই। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। অন্যের অনেক কিছু দেখেই আমাদের খারাপ লাগে, মনে হয় আমার নেই কেন। এরকম চিন্তা আমাদের মানসিক শক্তিকে কমিয়ে দেয়, হতাশা কাজ করে। তাই মনে রাখুন, সবার প্রতিভা এক নয়। নিজে যেদিকে ভালো সেদিকে কাজ করায় মন দিন। তাই চেষ্টা করুন নিজের প্রতিভাকে বিকশিত করার। এছাড়া বন্ধু ও কাছের মানুষের সাফল্যতে খুশি হন, উদযাপন করার চেষ্টা করুন। নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিন। আমরা অনেকেই আছি নিজেদের নিয়ে কম ভাবি, নিজেদের ছোট ছোট ইচ্ছাগুলোকে এড়িয়ে যাই, যা মোটেও ঠিক না। নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের ইচ্ছা পূরণের জন্য অন্যের দিকে চেয়ে থাকবেন না। নিজের ছোট ছোট ইচ্ছাগুলোকে গুরুত্ব দিন। নিজেই নিজের ইচ্ছা ও সুখের দায়িত্ব নিন। জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। চারিদিকে সবার সাফল্যের ভিড়ে যখন মনে হবে আমাদের কোনো অর্জন নেই, তখন আমরা অসুখী অনুভব করি। এজন্য নিজের জীবনের কিছু লক্ষ্য নির্ধারণ করুন। প্রথমেই বড় বড় লক্ষ্য তৈরি না করে ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। সেই ছোট লক্ষ্যগুলো পূরণ করুন। দেখবেন অনেক ছোট ছোট কাজের পরও আপনি সুখী অনুভব করছেন। পরিবারের সাথে সময় কাটান। একাকিত্বের চেয়ে খারাপ কিছু নেই। তাই পরিবারের সাথে যোগাযোগ করুন। তাদের সাথে নিজের খারাপ লাগাগুলো শেয়ার করতে পারেন। এছাড়া নিজের ভালো মুহূর্তগুলো খাতায় লিখে রাখুন। আপনাকে আনন্দ দেয় এরকম ছোট ছোট কাজ করুন। যেমন মুভি দেখতে পারেন, ঘুরতে যেতে পারেন। আর সবচেয়ে বড় বিষয়, আপনি চাইলেও 24 ঘন্টা সুখী থাকতে পারবেন না। তাই যা ঘটছে মাঝে মাঝে সেটার সাথে মানিয়ে নিয়ে ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন।